এই জমিন থেকে হঠাৎ কোন দিন চলে যাবে কেউ জানে না। কে কোন দিন মারা যাইমু, কোথায় মারা যাইমু। আমি মারা যাওয়ার পরে আমার জানাজা হবে কিনা তাও জানি না, আমাকে দাফন করা হবে কিনা তাও জানি না। হে মুসলমান, কিসের এত অহংকার, কিসের এত বড়াই। নিজে সুন্দর হইছ, দনমালা হয়েছ, পয়সা হলে তাতে কি হয়েছে? একটা বারও কি চিন্তা করো। ওই যে বেঙ্গালুরের জমিনে মুসলমান মারা যায়, মুম্বাইয়ের জমিনে মুসলমান মারা যায়, কত মুসলমানের ছেলে আর মেয়ের লাশ বাড়িতে আনার মতো পয়সা থাকে না। সৌদি আরবের জমিনে মুসলমান মারা যায়, জীবনেও তার বাবার মুখটা দেখে না। ওই লকডাউনে একটা ভিডিও দেখলাম, ছেলে মায়ের সাথে ভিডিও কলে কথা কইল, কথা খাওয়া অবস্থায় আল্লাহর বান্দা কুয়েতের জমিনে মারা গেল। জীবনে তো আর কোনোদিন নিজের জন্মভূমিতে আসে নাই। ও মুসলমান, একটাবার চিন্তা করো, শ্রীলঙ্কার জমিন বেঈমান মুরতাদ হলে করোনাকালীন সময়ে মুসলমান মারা গেল, জ্বালিয়ে পুড়িয়ে দিল। ওদেরকে না জানাজা দেওয়া হলো, না দাফন দেওয়া হলো। ও মুসলমান, একটাবার কি চিন্তা করছো? যদি গুনার বোঝা লইয়া যদি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যায়, আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ যদি গুনাহ লইয়া কবরের জিন্দেগীর মধ্যে যায়, এই কবরে কোনদিন ছাড়তো না। আমার বাবা কবরের পাশে বসা থাকলে কবরে ছাড়তো না। এটা কি সীমা লঙ্ঘন করার আগে গুনাহটা কি তওবা করা লাগবো? কারণ এই জমিনে কেন আমরা চিরদিন থাকতাম না, চিরদিন থাকার লাগে খেওয়াই নাই। আমার বাবা আসটা, আমার বাবাও চলে গেছেন। আমার দাদা চিরা দুনিয়ার জমিনে, আমার দাদাও চলে গেছেন, আমার দাদিও চলে গেছেন, নানাও চলে গেছেন, নানিও চলে গেছেন। আজ পর্যন্ত আমি সারাটা দুনিয়ায় যদি নানার নানি হইয়া, দাদার দাদি হইয়া চিৎকার আর চেঁচামেচি করি রে মুসলমান, কোনোদিন আমার দাদাও আমার নাতি হইয়া কুলো লইতা নাই, নানাও নাতি হইয়া কুলো লইতা নাই। আমার পূর্বাপুরুষ যারা জমিনও ছিল কি হালতে কবরে আছে ওরা জানে, আর ওদের আল্লাহ জানে। আমি নিজেও কইতে পারতাম না এই জমিন থেকে কোন দিন চলে যাইমু। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, দুনিয়ার জমিনে গুনাহ করার আগে আগে তোমরা তওবা করিও। বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত হও যদি তারপরে তোমরা বেশি বেশি করে তওবা করিও। কারণ এই জমিন থেকে হঠাৎ কোন দিন চলে যাবে কেউ জানে না। কে কোন দিন মারা যাইমু, কোথায় মারা যাইমু। আমি মারা যাওয়ার পরে আমার জানাজা হবে কিনা তাও জানি না, আমাকে দাফন করা হবে কিনা তাও জানি না। হে মুসলমান, কিসের এত অহংকার, কিসের এত বড়াই। নিজে সুন্দর হইছ, দনমালা হয়েছ, পয়সা হলে তাতে কি হয়েছে? একটা বারও কি চিন্তা করো। ওই যে বেঙ্গালুরের জমিনে মুসলমান মারা যায়, মুম্বাইয়ের জমিনে মুসলমান মারা যায়, কত মুসলমানের ছেলে আর মেয়ের লাশ বাড়িতে আনার মতো পয়সা থাকে না। সৌদি আরবের জমিনে মুসলমান মারা যায়, জীবনেও তার বাবার মুখটা দেখে না। ওই লকডাউনে একটা ভিডিও দেখলাম, ছেলে মায়ের সাথে ভিডিও কলে কথা কইল, কথা খাওয়া অবস্থায় আল্লাহর বান্দা কুয়েতের জমিনে মারা গেল। জীবনে তো আর কোনোদিন নিজের জন্মভূমিতে আসে নাই। ও মুসলমান, একটাবার চিন্তা করো, শ্রীলঙ্কার জমিন বেঈমান মুরতাদ হলে করোনাকালীন সময়ে মুসলমান মারা গেল, জ্বালিয়ে পুড়িয়ে দিল। ওদেরকে না জানাজা দেওয়া হলো, না দাফন দেওয়া হলো। ও মুসলমান, একটাবার কি চিন্তা করছো? যদি গুনার বোঝা লইয়া যদি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যায়, আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ যদি গুনাহ লইয়া কবরের জিন্দেগীর মধ্যে যায়, এই কবরে কোনোদিন ছাড়তো না। আমার বাবা কবরের পাশে বসা থাকলে কবরে ছাড়তো না, আমার মসজিদের ইমাম সাহেব বসে থাকলে কবরে ছাড়তো না।